নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। রাষ্ট্রপতির ভাষণের উপর দুদিন ধরে আলোচনা হয়েছে সংসদে। 2রা জুলাই সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্য রেখেছেন। 2 ঘন্টারও বেশি সময় প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। তার বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল কংগ্রেসকে আক্রমণ এবং নাম না করে রাহুল গান্ধীর সমালোচনা। দুটো বিষয় আমার মনে হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে ছিল যেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। এক, কংগ্রেসকে তিনি বলেছেন পরজীবী বা প্যারাসাইট, এবং 2, রাহুল গান্ধীকে বলেছেন বালক বুদ্ধি, মানে পাপ্পুর একটা অন্য নামকরণ, বা যাকে আমি অনেক ক্ষেত্রে বলি পিটার প্যান, যে কখনো বড় হয় না। এখন কংগ্রেস 99টা আসন পেয়ে মনে করছে তারা লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছে। দেখুন, 2014 পেয়েছিল 44, 2019-এ 52, 2024-এ 99। 14 এবং 19 সালের লোকসভা নির্বাচনের পর কংগ্রেস কিন্তু প্রধান বিরোধী দলের মর্যাদা পায়নি। তার কারণ, প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে গেলে সংসদের আসন সংখ্যার 10% পেতে হয়। কংগ্রেস কিন্তু পায়নি। এবার কংগ্রেস 99টা আসন পেয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে কংগ্রেস ইন্ডিয়া জোটের শরিকদের ঘাড়ে উঠে আসন পেয়েছে। যেমন 67 সালের পর থেকে তামিলনাড়ুতে কংগ্রেস কোনোদিন নিজের সংগঠনের জোরে নিজের জোরে ক্ষমতায় আসেনি। সবসময় কোনো একটা তামিল পার্টির সঙ্গে সমঝোতায় গেছে। এবারও তাই। 10টা না 11টা আসন পেয়েছে। ওখানে একটা রেনবো কোয়ালিশন হয়েছিল, সেখানে লেফট ছিল, কংগ্রেস ছিল, ডিএমকে ছিল। উত্তরপ্রদেশে 6টা আসন পেয়েছে, 17টাতে লড়ে কাটিসি সমাজবাদী পার্টি। বিহারে কংগ্রেস সুবিধা করতে পারেনি। মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ি, যেখানে এনসিপি, উদ্ধব, শিবসেনা, কংগ্রেস সেখানে 11টা আসন পেয়েছে। কিন্তু যেখানে কংগ্রেস বিজেপির সরাসরি দ্বৈরথ, সেরকম 200-র কাছাকাছি আসন আছে, সেখানে কংগ্রেসের সাফল্যের হার 26%। 2019-এ ছিল 8%, সেটা বেড়ে হয়েছে 26%। যেমন মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং গুজরাট, এই 3টে রাজ্যে কংগ্রেস মাত্র 2টি আসন পেয়েছে। হরিয়ানায় তাদের ফল ভালো হয়েছে, দিল্লিতে খাতা খুলতে পারেনি, পাঞ্জাবেও খুব সুবিধা করতে পারেনি, উত্তরাখণ্ড, হিমাচলেও কিন্তু তারা মুখ তুবড়ে পড়েছে, এবং 13টা রাজ্যে কংগ্রেস খাতা খুলতে পারে। এটাও বাস্তব। 4 তারিখের ফলাফল ঘোষণার পর আমি বলেছিলাম, সমাজ মাধ্যমে একটা টুইট ভাইরাল হয়েছিল যে যারা জিতেছে তারা মনে করছে তারা হেরেছে, আর যারা হেরেছে তারা মনে করছে তারা জিতেছে। অর্থাৎ ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর মনে হয়েছে যে তারা এবার জয়ের স্বাদ পেয়েছে। কিন্তু বিজেপি এককভাবেই 240, ইন্ডিয়া জোটের সম্মিলিত শক্তির থেকেও বেশি। আর কংগ্রেস 2004, 2009, এই 2014, 2019, 2024 সালে যে আসন পেয়েছে, সবগুলো যোগ করলেও 10 বছর পরে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া সামলে নরেন্দ্র মোদী যে আসন পেয়েছেন, মানে বিজেপি যে আসন পেয়েছে, তার থেকে কম। এটাকেই প্রধানমন্ত্রী বিধেছেন, বলেছেন বালক বুদ্ধি। সোলের সেই জয় আর हेमा मालिनी मासिर से संलाप मने आछे, मौसी। कांग्रेस के नेताओं के बयानों में ये बयानबाजी ने शोले फिल्म को भी पीछे छोड़ दिया है।
आप सबको शोले फिल्म की वो मौसी जी याद होगी। तीसरी बार तो हारे हैं, पर मौसी, ये बात तो सही है, तीसरी बारी तो हारे हैं, पर मौसी मोरल विक्ट्री तो है ना। अरे मौसी, 13 राज्यों में 0 सीटें आई हैं, पर हीरो तो है ना। की मिठाई बांट रहे हो, ये 100 में से 99 नहीं लाया, ये तो 543 में से लाया है। अब उस बालक बुद्धि को कौन समझाए। 100-র মধ্যে 99টা আসন পায়, অনেকে ভাবছেন বোধহয় 100-তে 99টা আসন পেয়েছে, বিরাট ফল করেছে। কিন্তু 543-এর মধ্যে 99টা আসন পাওয়া যে খুব কৃতিত্বের নয়, 10 বছর বিরোধী দলে থেকে সেইটাই রাহুল বুঝতে পারছে না, বা বুঝেও বুঝছে না, তাই জন্য বালকমতি আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেখুন, রাহুল গান্ধী শিবের ছবি নিয়ে এসেছিলেন। শিব আমাদের বিশ্বাস আস্থার প্রতীক, তার ছবি নিয়ে সংসদে রাহুল গান্ধী যেভাবে ডিসপ্লে করেছেন দেবাদিদেব মহাদেবকে নিয়ে, এটা রাজনীতি করা ছাড়া আর কিছু নয় বলে আমার মনে হয়। আপনি আরএসএস বিজেপি রেডিওলজির বিরুদ্ধে 100 বার বলতে পারেন, নিশ্চয়ই বলবেন আপনার মনে হলে, কিন্তু দেবাদিদেব মহাদেবের ছবি আপনি লোকসভায় ডিসপ্লে করে আপনি কি বার্তা দিতে চাইছেন? ওই ইন্ডিয়া জোটের এমন অনেক শরিক আছে যারা শব্দবন্ধ কয়েন করেছিল হিন্দু আতঙ্কবাদী, ডেঙ্গুর মশা ম্যালেরিয়ার মতো সনাতন ধর্ম, যাদের সঙ্গে ইন্ডিয়া জোটের মূল শরিক কংগ্রেস জোট করেছিল, একটা শব্দ এর বিরুদ্ধে বলেনি। রাহুল গান্ধী বিরোধী জোটের নেতা, লিডার অব দ্য অপোজিশন, ইন্ডিয়া জোটের শরিক হচ্ছে এই দলগুলো যারা হিন্দু আতঙ্কবাদী, সনাতন ধর্ম, ডেঙ্গি ম্যালেরিয়ার মশার মতো, এদেরকে নির্মূল করা উচিত, এই কথাগুলো যারা বলেছিলেন, সেই ইন্ডিয়া জোটের শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন সংসদে। তাদের সামনে রাহুল যখন আক্রমণ করছেন বিজেপি আরএসএসকে, তখন বলছেন যে এরা হিংসার মদত দেয়, এরা অসত্য কথা বলে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. রাহুল বলেছেন তিনি সমগ্র হিন্দু সমাজকে অ্যাড্রেস করেনি, তিনি বিজেপি আরএসএস এর লোকজনদের বলেছেন, কারণ বিজেপি আরএসএস হিন্দুত্বের ঠিকাদার নয়। কিন্তু যখন এই কথাগুলো বলছেন, তখন রাহুল কি মনে রেখেছেন যে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিকরা সনাতন ধর্ম সম্পর্কে অতীতে কি মন্তব্য করেছেন, এবং সেটাকে ধরেই প্রধানমন্ত্রী পাল্টা আক্রমণ করেছেন। বলেছেন যে 100 কোটির উপর মানুষ হিন্দু, তিনি নিজেও একজন গর্বিত হিন্দু, হিন্দু ধর্ম সহনশীলতার প্রতীক। অর্থাৎ হিন্দুত্বের বিষয়ে রাহুল মোদীকে বিধতে চেয়েছিলেন, কিন্তু পাল্টা নরেন্দ্র মোদী হিন্দু আতঙ্কবাদী, এই ইন্ডিয়া শরিকের অনেকেই সনাতন ধর্ম বিরোধী, এই কথাগুলো বলে পাল্টা ন্যারেটিভটা তৈরি করে দিলেন। একথা ঠিক যে কংগ্রেসকে এখনো অনেক মাইল হাঁটতে হবে। তারা 99টা আসন পেয়ে যদি ভাবে যে ক্ষমতার খুব কাছাকাছি চলে এসছে, সেটা একদম ভুল। শরিকদের ঘাড়ে ভর করে, তাদের সংগঠনকে ব্যবহার করে কংগ্রেস অনেকগুলো আসন পেয়েছে, কিন্তু যেখানে কংগ্রেস ক্ষমতায় আছে, হিমাচল, কর্ণাটক, তেলেঙ্গানা, সেখানে কংগ্রেস প্রত্যাশার কাছাকাছি ফল করতে পারেনি। আর বিজেপির সঙ্গে যেখানে সরাসরি লড়াই, সেখানে কংগ্রেসের পারফরমেন্স খুব ডিসেবল, এটা বাস্তব। এটাই
প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন যে বিরোধী দলনেতা বাস্তব বুঝছেন না। 14 থেকে 24 এখনো 3 অঙ্কে কংগ্রেস পৌঁছতে পারেনি, তাতেই আহ্লাদে 8খানা কংগ্রেসের নেতারা। কিন্তু যে আসন তারা পেয়েছেন সেটা অনেকটাই শরিকদের বদান্যতায়। আর যেখানে কংগ্রেস নিজের শক্তিতে লড়েছে সেখানে তাদের ফলাফল একেবারেই আশাব্যঞ্জক নয়। এটা বাস্তব, এটা তথ্য, আপনি ডিনাই করতে পারবেন না। সংসদে যদি আপনি মোদির ভাষণ শুনে থাকেন মঙ্গলবার, পুরো ভাষণ জুড়েই বিরোধীরা স্লোগান দিয়েছেন, বলেছেন ঝুট বলে কাউয়া কাটে, মণিপুর মণিপুর বলে হয়েছে। নিট নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, কিন্তু তার বক্তব্যে একটা জিনিস খুব স্পষ্ট, সংখ্যা বিজেপির কম হতে পারে, 63 জন সাংসদ কম, শরিকি নির্ভরতা আছে, কিন্তু প্রধানমন্ত্রী তার বক্তব্যে, এবং যারা দেখেছেন তারা আমার সঙ্গে সহমত হবেন কিনা আমি জানি না, কোথাও আত্মবিশ্বাসের ঘাটতি দেখিনি। 2014, 2019 সংসদে প্রধানমন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, 2024-এও তার কোনো কিন্তু পরিবর্তন হয়নি। তিনি কন্টিনিউটিতে আস্থা রেখেছেন। কি মিনিস্ট্রিগুলো তিনি যাদের দায়িত্ব দিয়েছেন তারা 2019-এও ছিলেন। স্পিকার হিসাবে ওম বিড়লা আছেন। অর্থাৎ ধারাবাহিকতা বজায় থাকবে। যতই শরিকে নির্ভরতা থাক, যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল নির্বাচনের আগে সেগুলো পূরণ করার চেষ্টা করবেন মোদিজি, এটা বলেছেন। এবং তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু কনফিডেন্স চুইয়ে পড়েছে। একবারও মনে হয়নি যে এবার বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই, সরকার চালাতে গেলে টিডিপি, জেডিইউ, চিরাগ পাসওয়ানের দল, লোক দল, হিন্দুস্তান আওয়াম মোর্চা, এদের সঙ্গে আলোচনা করে চালাতে হবে। আলোচনা হয়তো মোদিজি করছেন। 2রা জুলাই সংসদে এনডিএ সাংসদদের তিনি অ্যাড্রেস করেছেন, অতীতে দেখা যায়নি। কিন্তু তার ওই যে বললাম, 3বার তিনি সরকার গড়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, সরাসরি জিতে পণ্ডিত নেহরু রেকর্ড স্পর্শ করেছেন, সেই কনফিডেন্স তার আছে। বিরোধীরা যতই বলুন না কেন এটা জয় নয়, এটা পরাজয়। বিজেপি অনেক আসন কম পেয়েছে, কিন্তু সংখ্যার বিচারে দেখতে গেলে এনডিএ কিন্তু ম্যাজিক ফিগার থেকে অনেক বেশি। এবং ইন্ডিয়া জোটের সব শরিকের আসন সংখ্যা যোগ করলেও বিজেপির আসন সংখ্যার থেকে কম। আর কংগ্রেস 14, 19 এবং 24-এ যে আসন পেয়েছে তা যোগ করলে এবারে বিজেপির প্রাপ্ত আসনের থেকে কম। তাই কেউ একটু ভালো ফল করে মনে করতে পারেন যে তারা বিজয়ীর মর্যাদা পাবেন, আর যারা 10 বছরের প্রতিষ্ঠান বিরোধিতাকে জুঝে দিয়ে তৃতীয়বারের জন্য জনতা জনার্দনের আশীর্বাদ পেয়ে সরকার গঠন করলো, একটা অংশ থেকে প্রচার করার চেষ্টা হচ্ছে তারা জেতেনি, তারা হেরেছে। বাস্তবটা আলাদা। মোদিজি এটাকেই চ্যালেঞ্জ করেছেন তার চিরাচরিত ভঙ্গিতে। আক্রমণই হচ্ছে রক্ষণের শ্রেষ্ঠ পন্থা। এবং এই বার্তাটা শুধু কংগ্রেসকে নয়, ইন্ডিয়া জোটের শরিকদেরও। অর্থাৎ তিনি 2014-তে, 2019-এ যেভাবে সরকার চালিয়েছেন, 2024-এও সেভাবে চালাবেন উইথ ফুল অথরিটি। হ্যাঁ, হয়তো আপনার ইউনিফর্ম সিভিল কোডের বিষয়টা নিয়ে একটু সময় লাগবে, কিন্তু অন্যান্য যে প্রমিসগুলো নির্বাচনের আগে করেছিলেন প্রধানমন্ত্রী, ইস্তাহারে ছিল, সেগুলো ফুলফিল করার চেষ্টা যে তিনি করবেন সেই বার্তাটা স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ যতই ইন্ডিয়া জোটের সাংসদরা বলুন না কেন এই সরকার পড়ে যাবে, এই সরকার বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারবে না, এগুলো ন্যারেটিভ তৈরি করার কৌশল বিরোধীরা করবেনি। প্রধানমন্ত্রী তাদের ঘরেই চ্যালেঞ্জটা পৌঁছে দিয়েছেন, যে বলেছেন যে 3 গুণ বেশি কাজ করবে তৃতীয় এনডিএ সরকার। এবং রাহুলকে বালক বুদ্ধি এবং কংগ্রেসকে প্যারাসাইট বলে ইন্ডিয়া জোটের মধ্যে যে দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বটাকেও কিন্তু সচেতনভাবে উস্কে দিয়েছেন। এবং
সামনে অনেকগুলো রাজ্যের নির্বাচন, হরিয়ানা, মহারাষ্ট্র, খুব গুরুত্বপূর্ণ মহারাষ্ট্রের নির্বাচন, বছর ঘুরলে দিল্লি। তার আগে ইন্ডিয়া জোটকে সনাতন বিরোধী হিসাবে তুলে ধরে হিন্দু ভোটকে কনসলিডেট করারও উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।